হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের আলোচ্য বিষয় জ্যামিতির কয়েকটি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন ও তার সমাধান। আজ আমরা মূলত সেই সমস্ত প্রশ্ন ও তার সমাধান আলোচনা করব যেগুলি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভীষণ প্রয়োজন। বর্তমান সিলেবাস অনুযায়ী মাধ্যমিক পরীক্ষায় জ্যামিতি থেকে 3টি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন থাকে। প্রতিটি প্রশ্নের মান 2। আমি আশা করি এই প্রশ্নগুলির উত্তর তোমরা ভালোভাবে রপ্ত করলে মাধ্যমিক পরীক্ষায় যে প্রশ্নগুলি থাকে সেগুলি সমাধান করতে পারবে। আমাদের প্রশ্ন 1 নম্বর, ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি জ্যা দুটি কেন্দ্র থেকে দূরত্ব সমান, সমদূরবর্তী, অ্যাঙ্গেল এ ও বি 60 ডিগ্রি, সিডি 8 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? এটি আমাদের প্রশ্ন। এক্ষেত্রে দেয়া হয়েছে কি এ বি আর সিডি এই কেন্দ্র থেকে যা দুটি দূরত্ব সমান, অর্থাৎ এই ও থেকে এ বি জ্যায়ের দূরত্ব অর্থাৎ ওপি লম্ব দূরত্ব, দূরত্ব বললে লম্ব দূরত্ব বোঝায়, ওপি আর ও কিউ সমান। তাহলে আমরা লিখব যেহেতু কেন্দ্র থেকে জ্যা দুটি দূরত্ব সমান, সুতরাং আমরা বলবো যে জ্যা দুটির দৈর্ঘ্য সমান হবে। কেন্দ্র থেকে দূরত্ব সমান হলে দুটি জ্যা সমদূরবর্তী হলে জ্যা দুটির দৈর্ঘ্য সমান হয়। এখন এ সিডি কত? 8 সেমি, সুতরাং এ বি 8 সেমি। আর কি দেয়া আছে? অ্যাঙ্গেল এ ও বি দেয়া আছে 60 ডিগ্রি, অ্যাঙ্গেল এ ও বি 60 ডিগ্রি। এখন ত্রিভুজ এ ও বি থেকে পাই, খেয়াল করো, এ ও বি প্লাস ও বি এ প্লাস ও এ বি ইকুয়াল টু 180 ডিগ্রি। এ ও বি দেওয়া আছে 60 ডিগ্রি। এখন ও বি এ আর এই ও এ বি দুটি সমান। কেন না? কারণ এই ও এ আর ও বি একই বৃত্তের ব্যাসার্ধ, সুতরাং এই এ কোণ আর বি কোণ সমান। এক্ষেত্রে আমরা লিখব যেহেতু ও এ এবং ও বি একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে আমরা এক্ষেত্রে পাচ্ছি 2OBA ইকুয়াল টু 180 মাইনাস 60 ইকুয়াল টু 120 ডিগ্রি, বা অ্যাঙ্গেল OBA ইকুয়াল টু 60 ডিগ্রি। এই OBA আর ওই OAB সমান, OA এবং OB একই বৃত্তের ব্যাসার্ধ, সুতরাং আমরা যেটা পেলাম তাহলে এইটি ও এ বি কোণ ইকুয়াল টু ও এ ও বি ইকুয়াল টু ও বি এ। প্রত্যেকটি কোণ সমান। প্রত্যেকটি কোণ সমান হলে এই ও এ বি একটি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ যদি হয় তাহলে আমরা লিখতে পাচ্ছি যে ও এ ইকুয়াল টু ও বি ইকুয়াল টু এ বি ইকুয়াল টু এ বি কত? এ বি দেওয়া আছে 8 সেমি, সুতরাং আমরা বলবো যে বৃত্তটির ব্যাসার্ধ 8 সেমি। কোশ্চেন নাম্বার 2, ও কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি এবং এ বি জ্যায়ের দৈর্ঘ্য 8 সেমি, এ বি জ্যা 8 সেমি। ও বিন্দু থেকে এ বি জ্যায়ের লম্ব দূরত্ব নির্ণয় করো। এই ও বিন্দু থেকে এ বি জ্যায়ের লম্ব দূরত্ব, অর্থাৎ লম্ব অঙ্কন করব। মনে করো যে ও ডি লম্ব হলো, ও এ এটি হবে ব্যাসার্ধ। দেয়া আছে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? ব্যাসার্ধের দৈর্ঘ্য হলো 5 সেমি দেয়া আছে, তাহলে ও এ 5 সেমি। আর কি দেয়া আছে? এ বি 8 সেমি। এ বি অর্থাৎ বৃত্তের জ্যাটির দৈর্ঘ্য 8 সেমি। এবং কেন্দ্র থেকে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে, সুতরাং আমরা লিখব এডি
ইকুয়াল টু ডিবি ইকুয়াল টু 4 সেমি। এখন এবি জায়ের এই ও বিন্দু থেকে এবি জায়ের লম্ব দূরত্ব কত? লম্ব দূরত্ব ধরে নিলাম এক্স সেমি। তাহলে সমকোণী ত্রিভুজ এ ও ডি থেকে পাই ও এ স্কোয়ার ইকুয়াল টু ওডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। ও এ স্কোয়ার, ও এ কত? ও এ হলো 5 স্কোয়ার, আর ওডি এক্স স্কোয়ার, এডি হলো এক্ষেত্রে আমরা লিখব 4 স্কোয়ার, বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 25 মাইনাস 16 ইকুয়াল টু 9, বা এক্স ইকুয়াল টু 3। দূরত্ব নেগেটিভ হতে পারে না, সুতরাং আমরা উত্তর হিসেবে লিখব ও বিন্দু থেকে এবি যায় লম্ব দূরত্ব 3 সেমি। কোশ্চেন নাম্বার 3, এবিসি ত্রিভুজের এবিসি কোণ 90 ডিগ্রি, এবি 5 সেমি, বিসি 12 সেমি হলে ওই ত্রিভুজটির পরিব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা জানি যে সমকোণী ত্রিভুজের অতিভুজের মধ্যবিন্দু হবে পরিকেন্দ্র এবং পরিব্যাসার্ধ হবে এই অতিভুজের অর্ধেক। সুতরাং আমরা লিখতে পারি সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই, আমরা যদি লিখি এসি অতিভুজ, তাহলে এক্ষেত্রে সমকোণী ত্রিভুজ থেকে পাচ্ছি এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার, অর্থাৎ এসি ইকুয়াল টু রুট এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এবি কত? 5 স্কোয়ার, বিসি কত? 12 স্কোয়ার সেমি ইকুয়াল টু 25 প্লাস 144 ইকুয়াল টু 13 সেমি। সুতরাং আমরা লিখব এও ইকুয়াল টু ওসি ইকুয়াল টু 13/2 ইকুয়াল টু 6.5 সেমি। সুতরাং ত্রিভুজটির পরিব্যাসার্ধের দৈর্ঘ্য হবে 6.5 সেমি। কোশ্চেন নাম্বার 4, এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও অ্যাঙ্গেল বিএসি 50 ডিগ্রি হলে অ্যাঙ্গেল ও বিসি এর মান নির্ণয় করো, অর্থাৎ এই বি কোণের মান নির্ণয় করতে হবে। এখন দেয়া আছে কি অ্যাঙ্গেল বিএসি 50 ডিগ্রি, এই কোণটি 50 ডিগ্রি দেয়া আছে। দেখো এই বিপিসি বৃত্তচাপ দ্বারা গঠিত, এই বিওসি হলো কেন্দ্রস্থ কোণ, আর বিএসি পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ। সুতরাং আমরা লিখতে পাচ্ছি এক্ষেত্রে অ্যাঙ্গেল বিওসি ইকুয়াল টু 2 অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু 2 ইন্টু 50 ডিগ্রি, অর্থাৎ 100 ডিগ্রি হবে বিওসি কোণ। ত্রিভুজ বিওসি থেকে পাই অ্যাঙ্গেল বিওসি প্লাস অ্যাঙ্গেল ওবিসি প্লাস অ্যাঙ্গেল ওসিবি। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। এক্ষেত্রে আমরা লিখব ওবিসি কত? ওবিসি হলো 100 ডিগ্রি, বিওসি ওই ওবিসি কোণ এটি চাই নির্ণয় করতে হবে। এখন যেহেতু ওবি এবং ওসি একই বৃত্তের ব্যাসার্ধ, সুতরাং ওই ওসিবি এর পরিবর্তে আমরা লিখব ওবিসি কোণ। কারণ হিসেবে আমরা লিখব যেহেতু ওবি ওসি সমান, ওবি আর ওসি সমান হলে এই কোণটি আর এই কোণটি সমান হবে। এক্ষেত্রে আমরা লিখছি 2 অ্যাঙ্গেল ওবিসি ইকুয়াল টু 180 মাইনাস 100 ডিগ্রি ইকুয়াল টু 80 ডিগ্রি, অর্থাৎ অ্যাঙ্গেল ওবিসি ইকুয়াল টু 40 ডিগ্রি। কোশ্চেন নাম্বার 5, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের ব্যাস এবি হলো ব্যাস, অ্যাঙ্গেল এসিডি 50 ডিগ্রি হলে অ্যাঙ্গেল বিএডি এর মান নির্ণয় করো।
এটি আমাদের প্রশ্ন। এক্ষেত্রে দেওয়া আছে এসিডি 50 ডিগ্রি। খেয়াল করে দেখো, এবি হলো বৃত্তটির ব্যাস, সুতরাং এসিবি এই কোণটি অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে আমরা লিখব অ্যাঙ্গেল এসিবি ইকুয়াল টু 90 ডিগ্রি, যেহেতু এবি বৃত্তটির ব্যাস, সুতরাং অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। তাহলে আমরা লিখব অ্যাঙ্গেল বিসিডি ইকুয়াল টু অ্যাঙ্গেল এসিবি প্লাস অ্যাঙ্গেল এসিডি। অ্যাঙ্গেল এসিবি 90 ডিগ্রি আর 50 ডিগ্রি এটি এসিডি ইকুয়াল টু 140 ডিগ্রি অ্যাঙ্গেল বিসিডি। এখন এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, সুতরাং আমরা লিখব বিএডি কোণ প্লাস বিসিডি ইকুয়াল টু 180 ডিগ্রি, যেহেতু এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, বা অ্যাঙ্গেল বিএডি প্লাস বিসিডি। বিসিডি কত? বিসিডি হলো 140 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। এক্ষেত্রে আমরা লিখব যে বিএডি ইকুয়াল টু 180 মাইনাস 140 ডিগ্রি ইকুয়াল টু 40 ডিগ্রি। কোশ্চেন নাম্বার 6, 16 সেমি ব্যাস বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র থেকে 17 সেমি দূরে অবস্থিত বহিস্থ একটি বিন্দু থেকে অঙ্কিত বৃত্তের স্পর্শকের স্পর্শবিন্দু পর্যন্ত দূরত্ব কত? এই আমাদের প্রশ্ন। এখন খেয়াল করে দেখো, 16 সেমি ব্যাস বিশিষ্ট, ব্যাস কত বৃত্তটি? 16 সেমি। তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হলো 8 সেমি। খেয়াল করে দেখো, ব্যাসার্ধ হলো 8 সেমি। কেন্দ্র থেকে 17 সেমি দূরে একটা বহিস্থ বিন্দু বলা হয়েছে। তাহলে কেন্দ্র থেকে 17 সেমি দূরে একটি বিন্দু, পি বিন্দু, বহিস্থ বিন্দু মনে করি পি। এই তাহলে ও থেকে পি এই দূরত্ব, বিন্দু দুটির দূরত্ব 17 সেমি। এই অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত? এপি এই হলো স্পর্শক। তাহলে ওপি 17 সেমি, এপি স্পর্শকের দৈর্ঘ্য 1 সেমি ধরে নিলাম। বৃত্তটির ব্যাসার্ধ হলো 8 সেমি। এখন ও এপি একটি সমকোণী ত্রিভুজ, কারণ এপি স্পর্শক, এ বিন্দুতে বৃত্তটি স্পর্শক এবং এও হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। সুতরাং সমকোণী ত্রিভুজ ও এপি থেকে পাই ও এ স্কোয়ার প্লাস এপি স্কোয়ার ইকুয়াল টু ওপি স্কোয়ার। ও এ 8 স্কোয়ার প্লাস এপি, এক্ষেত্রে এক্স স্কোয়ার লিখবো, একক ছাড়া লিখবো, আর 17 স্কোয়ার, বা এক্ষেত্রে আমরা লিখতে পাচ্ছি এক্স স্কোয়ার ইকুয়াল টু 17 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার, 17 প্লাস 8 ইন্টু 17 মাইনাস 8 ইকুয়াল টু 25 ইন্টু 9 এক্স স্কোয়ার। তাহলে আমরা লিখব এক্স ইকুয়াল টু 5 ইন্টু 3 ইকুয়াল টু 15। সুতরাং উত্তর হিসেবে আমরা লিখব যে বহিস্থ বিন্দু থেকে বৃত্তটিতে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য 15 সেমি। কোশ্চেন নাম্বার 7, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি, ও বিন্দু থেকে 13 সেমি দূরত্বে পি একটি বিন্দু, পি কিউ ও পি আর বৃত্তের দুটি স্পর্শক হলে পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল কত? ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি বলা হয়েছে, ও কিউ 5 সেমি, ও আর 5 সেমি। ও বিন্দু থেকে 13 সেমি দূরত্বে পি একটি বিন্দু, অর্থাৎ ওই ও থেকে পি বিন্দু দূরত্ব হলো 13 সেমি। এখন এই পি কিউ এবং পি আর বৃত্তটির দুটি স্পর্শক।
এখন পি কিউ একটি স্পর্শক এবং ও কিউ হল স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। সুতরাং আমরা লিখব সমকোণী ত্রিভুজ ও পি কিউ থেকে পাই ও কিউ স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার ইকুয়াল টু ও পি স্কোয়ার, বা ও কিউ হলো 5। এখন পি কিউ যদি এক্স সেমি হয় তাহলে এক্ষেত্রে আমরা লিখব 5 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 13 স্কোয়ার, বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 169 মাইনাস 25, বা এক্ষেত্রে এক্স ইকুয়াল টু 12 লিখলাম। এখন ত্রিভুজ ও পি কিউ এর ক্ষেত্রফল কত? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ইকুয়াল টু হাফ পি কিউ। পি কিউ কত? এক্স, এক্স কত হলো 12 ইন্টু ও কিউ, ও কিউ হলো 5 বর্গ সেমি। সুতরাং আমরা লিখব পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু 2 ইন্টু ত্রিভুজ ও পি কিউ এর ক্ষেত্রফল, অতএব ও কিউ পি আর চতুর্ভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু 2 ইন্টু ত্রিভুজ ও পি কিউ এর ক্ষেত্রফল ইকুয়াল টু 2 ইন্টু 1/2, 12 ইন্টু 5 বর্গ সেমি, অর্থাৎ 60 বর্গ সেমি। কোশ্চেন নাম্বার 8, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি ও 3 সেমি, তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব 13 সেমি। বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। দুটি বৃত্ত দেয়া আছে, তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য একটি 8 সেমি আর একটি 3 সেমি, 8 সেমি আর একটি 3 সেমি। আর দেয়া আছে তাদের কেন্দ্র দুটির দূরত্ব দেয়া আছে 13 সেমি। তাহলে আমরা সেভাবে লিখেছি এসি ইকুয়াল টু 8 সেমি, বিডি 3 সেমি, এবি 13 সেমি। এখন মনে করা যাক এই এসি অর্থাৎ বৃত্তটির প্রথম বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য R1, দ্বিতীয়টি R2, আর এদের মধ্যে দূরত্ব যদি ডি হয় তাহলে এই স্পর্শক সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য হবে √d স্কোয়ার মাইনাস R1 মাইনাস R2 হোল স্কোয়ার ইকুয়াল টু ডি, অর্থাৎ দূরত্ব 13 স্কোয়ার মাইনাস 8 মাইনাস 3 হোল স্কোয়ার দ্য সেমি। হিসেব করে যা পাওয়া যায় তাহলে এরকম √13 স্কোয়ার অর্থাৎ 16 মাইনাস 5 স্কোয়ার সেমি, হিসেব করে আমরা পাচ্ছি 12 সেমি। কোশ্চেন নাম্বার 9, এবিসি ত্রিভুজে বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসিকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। যদি এপি 4 সেমি, কিউসি 9 সেমি এবং পিবি ইকুয়াল টু এ কিউ হয় তাহলে পিবি এর দৈর্ঘ্য কত? এক্ষেত্রে দেয়া আছে এবিসি ত্রিভুজে বিসি বাহুর সমান্তরাল পি কিউ। আমরা সেটি লিখব ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল পি কিউ। সুতরাং আমরা লিখতে পারি এপি বাই পিবি ইকুয়াল টু এ কিউ বাই কিউসি। এখন এ কিউ এক্স সেমি ধরে নিতে পারি, তাহলে পিবি সেটিও এক্স সেমি এক্ষেত্রে দেয়া আছে। যেহেতু ত্রিভুজ এবিসি এর বিসি বাহু সমান্তরাল পি কিউ, সুতরাং আমরা লিখতে পারবো এপি বাই পিবি ইকুয়াল টু এ কিউ বাই কিউসি থ্যালেসের উপপাদ্য অনুসারে। থ্যালেসের উপপাদ্য কি বলা হয়েছে? যে কোনো ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর বাহুকে বা তাদের বর্ধিত বাহুকে সমানুপাতে বিভক্ত করে। এই এবিসি ত্রিভুজের বিসি বাহু সমান্তরাল রেখা অপর দুটি বাহু অর্থাৎ এবি এবং এসিকে সমানুপাতে বিভক্ত করে, অর্থাৎ এপি পিবি এর অনুপাত এ কিউ এবং কিউসি এর অনুপাতের সঙ্গে সমান।
এপি কত? এপি 4 সেমি বলা হয়েছে। পিবি, পিবি 1 সেমি। এ কিউ এক্স আর কিউসি হলো 9। এক্ষেত্রে আমরা হিসেব করে পাচ্ছি এক্স স্কোয়ার ইকুয়াল টু 36 বা এক্স ইকুয়াল টু 6। সুতরাং আমরা বলবো পিবি এর দৈর্ঘ্য 6 সেমি। কোশ্চেন নাম্বার 10, ত্রিভুজ এবিসি এর বিসি বাহু সমান্তরাল সরলরেখা এবি ও এসি কে যথাক্রমে ডি ও ই বিন্দুতে ছেদ করে। এই ইকুয়াল টু 2AD হলে ডিবি ইজ টু ইসি এর মান নির্ণয় করো। ত্রিভুজ এবিসি এর ডিই বিসি সমান্তরাল। সুতরাং থ্যালেসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারবো এডি বাই ডিবি ইকুয়াল টু এই বাই ইসি। বলা হয়েছে এই ইকুয়াল টু 2AD, সুতরাং এডি বাই ডিবি ইকুয়াল টু 2AD বাই ইসি। এক্ষেত্রে এডি বাদ দিয়ে দিলাম, আমরা লিখতে পাচ্ছি ডিবি বাই ইসি ইকুয়াল টু 1/2, অর্থাৎ নির্ণেয় অনুপাত 1:2। কোশ্চেন নাম্বার 11, দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা যথাক্রমে 20 সেমি ও 16 সেমি। প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 9 সেমি হলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত? এই আমাদের প্রশ্ন। বলা হয়েছে যে দুটি ত্রিভুজ সদৃশ। আমরা জানি দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা ত্রিভুজ দুটির অনুরূপ বাহুগুলির সঙ্গে সমানুপাতি হয়। সুতরাং আমরা লিখব প্রথম ত্রিভুজের পরিসীমা বাই দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা ইকুয়াল টু প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য বাই দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য। প্রথম ত্রিভুজের পরিসীমা কত? প্রথম ত্রিভুজের পরিসীমা বলা হয়েছে 20 সেমি, তাহলে আমরা লিখব 20। দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা 16 সেমি, 20 সেমি বাই 16 সেমি ইকুয়াল টু আমরা লিখব 9 সেমি বাই দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহু। সুতরাং দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহু ইকুয়াল টু 9 ইন্টু 16/20 সেমি ইকুয়াল টু 7.2 সেমি। কোশ্চেন নাম্বার 12, এবিসিডি ট্রাপিজিয়ামে বিসি সমান্তরাল এডি এবং এডি ইকুয়াল টু 4 সেমি। এক্ষেত্রে দেওয়া হয়েছে কত? এডি 4 সেমি। এসি ও বিডি কর্ণদ্বয় এমনভাবে ও বিন্দুতে ছেদ করে যে এও বাই সিও ইকুয়াল টু ডিও বাই বিও ইকুয়াল টু 1/2 হয়। তবে বিসি এর দৈর্ঘ্য কত? বিসি এর দৈর্ঘ্য কত এটি আমাদের নির্ণয় করতে হবে। ধরে নিলাম বিসি এর দৈর্ঘ্য হলো x সেমি। এখন দুটি ত্রিভুজ আমরা নেব, একটি এ ও ডি, আরেকটি ত্রিভুজ নেব বি ও সি। এবিসি ট্রাপিজিয়াম, বিসি এডির সঙ্গে সমান্তরাল, আর বিডি যদি ভেদক সুতরাং হয় এই বিডি এই ডি কোণ আর এই বি কোণ সমান। দেখো এই দুটি ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখব অ্যাঙ্গেল এডিও ইকুয়াল টু অ্যাঙ্গেল ও বি সি, কারণ এডি সমান্তরাল বিসি ও বিডি ভেদক, বিডি ভেদক। আর অ্যাঙ্গেল এওডি ইকুয়াল টু অ্যাঙ্গেল বিওসি, এরা বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ। সুতরাং আমরা বলবো যে এই ত্রিভুজ এওডি আর ত্রিভুজ বিওডি সদৃশকোণী, সদৃশকোণী, সদৃশকোণী হয় ত্রিভুজ এওডি আর ত্রিভুজ বিওসি এরা সদৃশ। যেহেতু এই ত্রিভুজগুলি সদৃশ, তাহলে আমরা লিখতে পারব যে তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হবে, অর্থাৎ এডি বাই বিসি
ইকুয়াল টু এও বাই সিও যেমন দেওয়া আছে, ইকুয়াল টু ডিও বাই বিও ইকুয়াল টু দেওয়া আছে 1/2। অর্থাৎ আমরা লিখব এডি ইকুয়াল টু এডি 2AD, বিসি ইকুয়াল টু 2 ইন্টু এডি, আর এডি 4 সেমি দেওয়া আছে, সুতরাং বিসি ইকুয়াল টু 8 সেমি। তোমরা বুঝতে পেরেছো? এক্ষেত্রে আমরা দুটি ত্রিভুজ নিয়েছি, একটি এওডি আর একটি বিওসি। দুটি ত্রিভুজের ক্ষেত্রে এই ডি কোণ বি কোণের সঙ্গে সমান, আর এই যে কোণটি দেখতে পাচ্ছ ও কোণ, আর এদিকের ও কোণ, এই কোণ দুটি সমান, এই দুটি বিপ্রতীক কোণ। সুতরাং আমরা বলবো এওডি ত্রিভুজ আর ওবিসি ত্রিভুজ সদৃশ্যকোণী, আর দুটি ত্রিভুজ সদৃশ্যকোণী হলে তারা সদৃশ্য হবে। দুটি ত্রিভুজ সদৃশ্য হলে তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হবে। দেখো এই যে কোণ ও কোণ, এর বিপরীত বাহু 4, আর এই ও কোণ এই কোণের সঙ্গে সমান এর বিপরীত বাহু যেটা কি আছে বিসি বাহু এক সেমি। এরা তাহলে আমরা লিখলাম এডি বাই বিসি ইকুয়াল টু দেওয়া আছে এদের এও বাই সিও ইকুয়াল টু ডিও বাই বিও ইকুয়াল টু 1/2। এক্ষেত্রে আমরা বিসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারছি এভাবে। কোশ্চেন নাম্বার 13, এবিসি সমকোণী ত্রিভুজের বি 90 ডিগ্রি। বি কোণ সমকোণ, এবি 3 সেমি, বিসি 4 সেমি এবং বি বিন্দু থেকে এসি বাহুর উপর বিডি লম্ব, যা এসির সঙ্গে ডি বিন্দুতে মিলিত হয়। বিডি এর দৈর্ঘ্য নির্ণয় করো। এক্ষেত্রে দেয়া আছে এবি, বিসি দেয়া আছে, বিডি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। সমকোণী ত্রিভুজ এক্ষেত্রে কত কি? সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই, খেয়াল করে দেখো, এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, অর্থাৎ এসি ইকুয়াল টু রুট এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এবি কত দেওয়া আছে? এবি 3 আর বিসি 4 সেমি দেওয়া আছে, ইকুয়াল টু হিসেব করে আমরা পাচ্ছি 5 সেমি। অর্থাৎ এই এসি বাহুর দৈর্ঘ্য 5 সেমি। এখন এবিসি সমকোণী ত্রিভুজ, বি কোণ, এই এবিসি এই বি কোণ 90 ডিগ্রি। এখন এ কোণ যদি থিটা হয় তাহলে এই কোণটি, এই সি কোণটি হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। খেয়াল করে দেখো 90 ডিগ্রি মাইনাস থিটা। এখন দুটি ত্রিভুজ আছে এক্ষেত্রে, একটি আমরা বললাম এবিডি ত্রিভুজ, আরেকটি ত্রিভুজ ধরে নিয়ে এই যে এবিসি ত্রিভুজ নিয়েছি। এই দুটি ত্রিভুজ দেখো সদৃশ্যকোণী, শুধু তারা সদৃশ্য। আমরা লিখব এখন ত্রিভুজ এবিডি এবং ত্রিভুজ এবিসি সদৃশ। দুটি ত্রিভুজ সদৃশ্য হলে তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হবে। সুতরাং আমরা লিখতে পারবো এই বিডি বাহু দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, তাহলে বিডি লিখব এক্স, আর দেয়া আছে দেখব এবিডি ত্রিভুজের ক্ষেত্রে আমার দেয়া আছে এই বাহুটি, তাহলে x/3 লিখব। আর বড় ত্রিভুজ দেখুন এবিসি ত্রিভুজের ক্ষেত্রে আমরা তিনটি বাহুর দৈর্ঘ্যই জানি, এক্ষেত্রে এক্স এর মান নির্ণয় করা যাবে এইভাবেই। এক্স হলো কোন বাহু? কোন দেখো এক্স এই বাহুটি, এই থিটা কোণের বিপরীত বাহু। এখন এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রে এই থিটা কোণ হলো এ কোণ, এর বিপরীত বাহু হলো বিসি, বিসি হলো 4। নেক্সট খেয়াল করো 3 সেমির বিপরীত দিকের কোণ হলো ডি কোণ 90 ডিগ্রি, আর এবিসি ত্রিভুজের 90 ডিগ্রি হলো বি কোণ, বি কোণের বিপরীত দিকের বাহু হলো এসি, অর্থাৎ এসি হলো 5 সেমি। কি লিখলাম এক্ষেত্রে? আমি একটু ঠিক করে দিই। অর্থাৎ এই বিডি বাই এবি ইকুয়াল টু আমরা লিখেছি বিডি, অর্থাৎ এই ক্ষেত্রে লিখলাম বিসি বাই এসি, বা এক্স ইকুয়াল টু 4 × 3/5 অর্থাৎ 12/5 ইকুয়াল টু 2.4। সুতরাং আমরা লিখব বিডি এর দৈর্ঘ্য 2.4 সেমি। কোশ্চেন নাম্বার 14, ত্রিভুজ এবিসি এর এবিসি কোণ 90 ডিগ্রি, ডিবি এসি এর উপর লম্ব, বিডি 8 সেমি এবং এডি 5 সেমি হলে সিডি এর দৈর্ঘ্য নির্ণয় করো। কি দেয়া আছে? সমকোণী ত্রিভুজ এবিসি, বি কোণ সমকোণ, বিডি লম্ব, বিডি দেয়া আছে 8 সেমি
আর ডিসি সিডি সিডি জানতে চাইছে, আর দেওয়া আছে এডি। এখন যেহেতু এবিসি সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু বি থেকে অতিভুজ বি এসি এর উপর বিডি লম্ব, সুতরাং আমরা লিখব এই যে ত্রিভুজ এ বিডি আর ত্রিভুজ বিসিডি এরা সদৃশ। দুটি ত্রিভুজ সদৃশ হলে তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতী হবে। অনুরূপ বাহুগুলি সমানুপাতী হবে, খেয়াল করে দেখো, এটি এই কোণটি থিটা হলে এটি হবে 90 ডিগ্রি মাইনাস থিটা, আর এই কোণটি হবে থিটা কোণ। তাহলে 8 সেমি লিখব এবিডি ত্রিভুজের একটি বাহু, আর হলো এই কোণটি, এটা থিটা কোণের বিপরীত দিকের বাহু, দেখো 8 সেমি হলো থিটা কোণের বিপরীত দিকের বাহু। আর এই কোণের ক্ষেত্রে বিডিসি ত্রিভুজের থিটার বিপরীত দিকের বাহু হলো 1 সেমি ইকুয়াল টু, আবার খেয়াল করে দেখো এই এ বিডি ত্রিভুজের ক্ষেত্রে 5 সেমি হলো কোণের বিপরীত দিকের বাহু, এটা হলো 90 ডিগ্রি মাইনাস থিটা কোণ। 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের বিপরীত দিকের বাহু হলো 5 সেমি, আর এক্ষেত্রে 90 ডিগ্রি মাইনাস থিটার বিপরীত দিকের বাহু হলো 8, অর্থাৎ এক্স ইকুয়াল টু 64/5, তাহলে 12 এক্ষেত্রে আসছে 12.8, অর্থাৎ এই বিডি এর দৈর্ঘ্য 12.8 সেমি। কোশ্চেন নাম্বার 15, 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং তাদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি। বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব নির্ণয় করো। এক্ষেত্রে দেয়া আছে দুটি বৃত্ত, সমান বৃত্ত, প্রত্যেকের ব্যাসার্ধ হলো 10 সেমি, তাহলে এসি 10 সেমি, আবার বিসি তাও 10 সেমি। আর কি দেয়া আছে না, আর দেয়া আছে তাদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য দেয়া আছে, অর্থাৎ এক্ষেত্রে মনে করি সাধারণ জ্যা হলো সিডি, সিডি দৈর্ঘ্য 12 সেমি। সুতরাং আমরা লিখব এই ওসি ইকুয়াল টু 6 সেমি। কারণ কি না, কারণ আমরা জানি দুটি বৃত্ত পরস্পরকে ছেদ করলে তাদের কেন্দ্র দুটি উহাদের সাধারণ জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডকের উপর থাকবে, অর্থাৎ এই সিডি সাধারণ জ্যা আর এই কেন্দ্র দুটি সংযোগ করলে যে রেখা পাওয়া যাবে সেই রেখা এই সিডি জ্যাকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। সুতরাং এই সিও আর ওডি সমান, যেহেতু সিডি 12 সেমি, সুতরাং সিও ইকুয়াল টু 6 সেমি। এখন সমকোণী ত্রিভুজ এ ও সি থেকে পাই ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার ইকুয়াল টু এ সি স্কোয়ার, অর্থাৎ আমরা লিখব ও এ স্কোয়ার ইকুয়াল টু রুট এ সি স্কোয়ার মাইনাস ও সি স্কোয়ার, অর্থাৎ ও এ ইকুয়াল টু এসি, এসি কত দেওয়া আছে 10 সেমি, আর ও সি কত 6 সেমি। হিসেব করে আমরা পাচ্ছি 8 সেমি। এখন বৃত্তের কেন্দ্র দুটির সংযোজক রেখাংশ সাধারণ জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডকের উপর থাকবে। এই এ ও বি এক রেখায় আছে, সুতরাং এক্ষেত্রে আমরা লিখতে পাচ্ছি এ বি ইকুয়াল টু 8 ইন্টু 2, অর্থাৎ 16 সেমি। কোশ্চেন নাম্বার 16, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি বাহুকে এক্স পর্যন্ত বর্ধিত করায় কোণ এক্স বিসি ইকুয়াল টু 82 ডিগ্রি এবং কোণ এডিবি ইকুয়াল টু 47 ডিগ্রি। কোশ্চেন নাম্বার 16, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি বাহুকে এক্স পর্যন্ত বর্ধিত করায় অ্যাঙ্গেল এক্স বিসি ইকুয়াল টু 82 ডিগ্রি এবং অ্যাঙ্গেল এডিবি ইকুয়াল টু 47 ডিগ্রি উৎপন্ন হয়। অ্যাঙ্গেল বিএসি এর মান নির্ণয় করো। কি দেওয়া আছে, এক্স বিসি কোণ 82 ডিগ্রি আর এডিবি কোণ 47 ডিগ্রি আছে। চাই কোণটি বিএসি কোণের মান নির্ণয় করতে হবে। খেয়াল করে দেখো, এক্ষেত্রে আমরা লিখতে পাচ্ছি অ্যাঙ্গেল এডিসি ইকুয়াল টু অ্যাঙ্গেল এক্স বিসি। কেন, এই কোণ দুটি সমান হয়, এই কোণ
আর এই কোণ সমান। কেন সমান? না যেহেতু এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। কেন? আমরা জানি একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত যে কোনো বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণটি বিপরীত অন্তস্থ কোণের সঙ্গে সমান হবে। সুতরাং এই অ্যাঙ্গেল এডিসি ইকুয়াল টু এক্স বিসি ইকুয়াল টু দেওয়া আছে 82 ডিগ্রি। এখন এডিসি কোণ দুটি কোণের সমষ্টি। কি কি দেখো? এডিবি আরেকটি হলো বিডিসি। এই দুটি কোণ অ্যাড করতে 82 ডিগ্রি পাচ্ছি। এখন দেয়া আছে এডিবি কত? এডিবি কোণ দেয়া আছে 47 ডিগ্রি প্লাস বিডিসি ইকুয়াল টু 82 ডিগ্রি। এক্ষেত্রে আমরা লিখতে পারবো অ্যাঙ্গেল বিডিসি ইকুয়াল টু 82 ডিগ্রি মাইনাস 47 ডিগ্রি ইকুয়াল টু 35 ডিগ্রি। কোনটি চাই? এক্ষেত্রে বিএসি কোণ চাই। খেয়াল করে দেখো, এই বিএসি কোণ আর বিডিসি কোণ, এই দুটি কোণ একই বৃত্তাংশস্থ কোণ। তাহলে এটি ইকুয়াল টু আমরা লিখব অ্যাঙ্গেল বিডিসি ইকুয়াল টু 35 ডিগ্রি। কারণ হিসেবে আমরা লিখব একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। কোশ্চেন নাম্বার 17, ও কেন্দ্রীয় বৃত্তের উপর এ বি সি তিনটি বিন্দু এমনভাবে অবস্থিত যে এ ও সি বি একটি সামান্তরিক। অ্যাঙ্গেল এ ও সি এর মান নির্ণয় করো। এই এ ও সি বি একটি সামান্তরিক। সামান্তরিকের বিপরীত কোণগুলি সমান হয়। বিপরীত কোণ অর্থাৎ এই এ ও সি কোণ আর এ বি সি কোণগুলি সমান, যেহেতু এ ও সি বি একটি সামান্তরিক। এ ও সি বি একটি সামান্তরিক, প্রত্যেকটি কোণ সমান। তাহলে এক্স ডিগ্রি ধরে নিলাম, এ দুটি কোণ সমান। এখন খেয়াল করে দেখো, এই এপিবি বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ এ প্রবৃদ্ধ এ ও সি এবং একটি বৃত্তস্থ কোণ এ বি সি। সুতরাং আমরা লিখতে পারবো যে অ্যাঙ্গেল প্রবৃদ্ধ এ ও সি, প্রবৃদ্ধ এ ও সি ইকুয়াল টু 2 ইন্টু অ্যাঙ্গেল এ বি সি, অর্থাৎ এই কোণটি হবে 2 ইন্টু এক্স ডিগ্রি। সুতরাং আমরা লিখব অ্যাঙ্গেল এ ও সি, এক্ষেত্রে খেয়াল করে দেখো 360 ডিগ্রি মাইনাস প্রবৃদ্ধ এ ও সি ইকুয়াল টু 360 ডিগ্রি মাইনাস 2x ডিগ্রি। আবার এই এ ও সি কত? এক্স ডিগ্রি। সুতরাং আমরা লিখব এক্স ইকুয়াল টু 360 ডিগ্রি মাইনাস 2x বা 3x ইকুয়াল টু 360 ডিগ্রি 60, অর্থাৎ x ইকুয়াল টু 120। সুতরাং আমরা লিখব অ্যাঙ্গেল এ ও সি ইকুয়াল টু 120 ডিগ্রি। কোশ্চেন নাম্বার 18, এ বি সি কেন্দ্র বিশিষ্ট বৃত্ত তিনটি পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। যদি এ বি 5 সেমি, বিসি 7 সেমি ও সি এ 6 সেমি হয়, তবে এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তটির ব্যাসার্ধ নির্ণয় করো। মনে করা যাক এ বি এবং সি কেন্দ্রীয় বৃত্ত তিনটি পরস্পরকে পি কিউ এবং আর বিন্দুতে স্পর্শ করে, বহিঃস্পর্শ করে। এটি লিখবে তোমরা। এখন আমরা জানি দুটি বৃত্ত পরস্পরকে একটি বিন্দুতে স্পর্শ করলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটি সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত হবে। সুতরাং পি বিন্দু এ বি রেখার উপর থাকবে। অনুরূপে কিউ বিন্দু বিসি রেখার উপর থাকবে এবং আর বিন্দু এসি রেখার উপর থাকবে। এক্ষেত্রে দেয়া হয়েছে এ বি ইকুয়াল টু 5 সেমি। মনে করা যাক এ কেন্দ্রীয় বৃত্তটির ব্যাসার্ধ হল আর সেমি, অর্থাৎ এপি ইকুয়াল টু আর সেমি। খেয়াল করো, এপি এ আর দুটি সমান। সুতরাং এখন এ বি কত? এ বি হল 5 সেমি, এ বি 5 সেমি। সুতরাং এ বি ইকুয়াল টু এপি প্লাস পিবি 5 সেমি। এখন এপি দেওয়া আছে কত? এপি হলে ধরে নিলাম আর সেমি, তাহলে পিবি ইকুয়াল টু 5 মাইনাস আর সেমি।
ঠিক আছে, 5 মাইনাস আর সেমি। এসি কত দেওয়া আছে? এসি দেওয়া আছে দেখো 6 সেমি, এসি 6 সেমি, তাহলে এ আর হলো আর সেমি। তাহলে এক্ষেত্রে আমরা লিখব সিআর ইকুয়াল টু 6 মাইনাস আর সেমি। সিআর কার সঙ্গে সমান? সিআর আর সিকিউ সমান, ইকুয়াল টু সিকিউ। এখন বিসি কত? বিসি ইকুয়াল টু 7 সেমি, বিসি 7 সেমি। বিসি ইকুয়াল টু আমরা লিখতে পারবো বি কিউ প্লাস সি কিউ, তাহলে বি কিউ প্লাস সি কিউ হলো 7 সেমি। এবারে বি কিউ কত দেওয়া আছে দেখো, বি কিউ কত পেয়েছি এক্ষেত্রে? বি কিউ ইকুয়াল টু পিবি, পিবি আর বি কিউ সমান। তাহলে আমরা লিখব 5 মাইনাস আর প্লাস সি কিউ, সি কিউ হলো 6 মাইনাস আর ইকুয়াল টু 7, বা 11 মাইনাস 2 আর ইকুয়াল টু 7, বা 2 আর ইকুয়াল টু 4। এক্ষেত্রে আমরা পাচ্ছি আর ইকুয়াল টু 2, অর্থাৎ এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তটির ব্যাসার্ধ 2 সেমি। কোশ্চেন নাম্বার 19, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল সি এর অনুপাত 2:3:4 হলে অ্যাঙ্গেল ডি এর মান কত? দেখো দেয়া আছে 2:3:4, অ্যাঙ্গেল এ ধরে নিয়েছি 2x ডিগ্রি, বি 3x ডিগ্রি, সি 4x ডিগ্রি। এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, সুতরাং আমরা লিখব 2x প্লাস 4x ইকুয়াল টু 180 ডিগ্রি। কারণ 2x ডিগ্রি প্লাস 4x ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি, কারণ এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, একটি বৃত্তস্থ চতুর্ভুজ। একটি বৃত্তস্থ চতুর্ভুজে বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক কোণ হয়। তাহলে 6x ইকুয়াল টু 180, এক্ষেত্রে আমরা x পাচ্ছি 30, x 30 যদি হয় এক্ষেত্রে আমরা লিখতে পাচ্ছি যে এই বি এর মান পাচ্ছি কত? অ্যাঙ্গেল বি ইকুয়াল টু 3x ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি। আমাদের ডি কোণের মান নির্ণয় করতে হবে। আবার অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল ডি ইকুয়াল টু 180 ডিগ্রি, কারণ এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। অ্যাঙ্গেল বি কত? অ্যাঙ্গেল বি 90 ডিগ্রি, সুতরাং 90 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল ডি ইকুয়াল টু 180 ডিগ্রি, বা আমরা লিখব অ্যাঙ্গেল ডি ইকুয়াল টু 90 ডিগ্রি। কোশ্চেন নাম্বার 20, এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এবি বাহু বৃত্তের একটি ব্যাস। অ্যাঙ্গেল এডিসি 130 ডিগ্রি হলে অ্যাঙ্গেল বিএসি এর মান কত? এই অ্যাঙ্গেল বিএসির মান নির্ণয় করতে হবে। খেয়াল করে দেখো, এডিসি 130 ডিগ্রি, বিএসি আমি জানি না, এটি x ডিগ্রি ধরে নিলাম। এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, সুতরাং এডিসি প্লাস এবিসি ইকুয়াল টু 180 ডিগ্রি। কারণ হিসেবে লিখবে যেহেতু এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, ডি কোণের মান দেওয়া আছে 130 ডিগ্রি, এবিসি 180 ডিগ্রি। এক্ষেত্রে তোমরা লিখতে পাচ্ছ অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু 50 ডিগ্রি। আবার অ্যাঙ্গেল এসিবি ইকুয়াল টু 90 ডিগ্রি, কারণ অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, এবি বৃত্তটির একটি ব্যাস। সুতরাং অ্যাঙ্গেল এসিবি অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। ত্রিভুজ এবিসি থেকে পাই, খেয়াল করে দেখো, অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল এসিবি প্লাস অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু 180 ডিগ্রি। এক্ষেত্রে এসিবি 90 ডিগ্রি, তাহলে বিএসি প্লাস 90 ডিগ্রি প্লাস এবিসি, বি কোণ কত পেয়েছি আমরা? বি কোণ পেয়েছি 50 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। হিসেব করে আমরা পাচ্ছি অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু 40 ডিগ্রি।